প্রথম দফার নির্বাচন শুরু হতে আর ঠিক 22 দিন বাকি, আর তার আগে একেবারে তাণ্ডবের ছবি আপনাদের দেখাবো মালদার কালিয়াচকে, যেখানে একেবারে গতকাল সকাল থেকে জুডিশিয়াল অফিসার যারা একেবারে আদালতের নির্দেশে কাজ করছেন তাদেরকে সকাল থেকে অবরুদ্ধ হয়ে থাকতে হলো, আটকে থাকতে হলো। ভিডিও অফিসের মধ্যে তাদেরকে রীতিমতো বন্ধ করে রাখা হলো। কেন নাম বাদ যাচ্ছে এরই প্রতিবাদে কিন্তু জুডিশিয়াল অফিসাররা তারা চরম হেনস্থার শিকার হলেন। সকালে রাস্তা অবরোধ হলো, দুপুরবেলা প্রতিবাদ হলো, সন্ধ্যায় একেবারে আগুন জ্বললো, রণক্ষেত্র হয়ে উঠলো। আর রাতে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে যখন এই জুডিশিয়াল অফিসারদের বের করে আনার চেষ্টা হচ্ছে তখনও একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো। দেখুন suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. ভাইরাল ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, তাণ্ডবের সেই ছবি। একেবারে গাড়ি লক্ষ্য করে ইট পাথর যেমন ছোড়া হয়েছে, তেমনি আতঙ্কিত জুডিশিয়াল অফিসাররা তারা রীতিমতো এলাকা ছাড়ছেন, কিন্তু সেই সময় নিরাপত্তার অভাব তারা বোধ করছেন। কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে তাদের লক্ষ্য করে একের পর এক ইট উড়ে আসছে। শুধু তাই নয়, বাঁশ দিয়ে তাদের রাস্তা পর্যন্ত আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে যখন বাহিনী তাদেরকে এলাকা থেকে বের করার চেষ্টা করছে। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. দেখুন, আজকে যে ঘটনা আমরা দেখলাম টিভির পর্দায়, এটা ভয়ঙ্করতম ঘটনা। যেভাবে বিচারপতিদেরকে শুধু আটকে রাখা হয়েছে তাই নয়, যখন এই জেলার এসপি মহিলা বিচারপতিদেরকে এসকর্ট করে নিয়ে তাদেরকে গাড়িতে করে যখন সেখান থেকে উদ্ধার করে আনছিলেন, সেই সময় রাস্তায় বাস ফেলে তাদের কনভয় আটকানো হয়, প্রত্যেকটি বিচারপতির গাড়ি ভাঙচুর করা হয়। এবং এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক বামফ্রন্ট আমলে যেভাবে অনিতা দেওয়ানকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল, সেইভাবে এবারও বিশেষ করে এই মহিলা বিচারপতিদেরকে শারীরিকভাবে হেনস্থা করার প্রচেষ্টা এই সমস্ত দাঙ্গাকারীদের তরফ থেকে কিন্তু হয়েছে। আর এই পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেই উস্কানি, 1 সেকেন্ডের উস্কানি। সেই 1 সেকেন্ডের মহড়া তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে বাংলার মানুষকে, বাংলার হিন্দুদেরকে। প্রাণ ভয় রীতিমতো চিৎকার করছেন মহিলা জুডিশিয়াল অফিসার। শুনতেই পেলেন যে যদি কিছু হয়ে যায় তাহলে যেন আদালত তাদের বাচ্চাদের দেখে, তাদের দায়িত্ব নেয়। একেবারে আশঙ্কিত হয়ে পড়েছিলেন। গতকাল দিনভর তাদেরকে কিন্তু আটকে রাখা হয়। ঠিক কি ঘটনা ঘটেছে গতকাল জানবো, আমাদের প্রতিনিধি সমক লাহিড়ী আমাদের সঙ্গে রয়েছেন। সমক, ঠিক কি ঘটলো? দেখো কুসুমিতা, গতকালকে মালদা জেলার বিভিন্ন জায়গায় এসআইআর এর প্রতিবাদে পথ অবরোধ করা হয়। একদিকে যেমন কালিয়াচক 1 নম্বর ব্লকের সুজাপুর এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়, ঠিক বেলা গড়ালেই কালিয়াচক 2 নম্বর ব্লক অর্থাৎ মোথাবাড়ি থানা এলাকা, এখানেও ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখানো শুরু হয়। রাত যত এগোতে থাকে বিক্ষোভ আরো মাত্রা বাড়তে থাকে। এই পরিস্থিতিতে যারা জুডিশিয়াল আধিকারিক ছিলেন তারা ওই ব্লক অফিসের মধ্যে আটকে যান। গভীর রাতে জেলার পুলিশ সুপার এবং শীর্ষ পুলিশ কর্তাদের উপস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কার্যত তাদেরকে বার করা হয়। সেই সময় তাদের কনভয় লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়, বারবার তাদেরকে আটকানোর চেষ্টা হয়। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক থাকলেও চাপা উত্তেজনা রয়েছে। এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। সুস্মিতা, ধন্যবাদ।
এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। একেবারে বিডিও অফিসে প্রথমে তাদেরকে আটকে ফেলা হয়, যদিও এ ধরনের আইন শৃঙ্খলা জনিত সমস্যা তৈরি হতে পারে জুডিশিয়াল অফিসাররা কিন্তু আগেই আশঙ্কা করেছিলেন। সপ্তাহখানেক আগে কিন্তু তারা জেলা প্রশাসনকে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন যাতে বিডিও অফিস থেকে সরিয়ে তাদের ডিএম অফিসে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার সত্ত্বেও জেলা প্রশাসন কিন্তু কোনো বন্দোবস্ত করেনি এবং কালকে এই চরম পরিণতির শিকার তাদের হতে হয়েছে, যেখানে শুধুমাত্র তাদের বন্ধ করা হয়েছিল এমনটা নয়, তাদের গাড়িকে পর্যন্ত ধাওয়া করা হয় যখন কেন্দ্রীয় বাহিনী তাদের এলাকা থেকে বের করার চেষ্টা করছে। তারপরে কেন্দ্রীয় বাহিনী এলাকায় রুট মার্চ করেছে রাত জুড়ে, সেই ছবি আপনারা দেখছেন। এর আগে গত 23শে মার্চ জেলা প্রশাসনের কাছে গন্ডগোলের আশঙ্কা প্রকাশ করেন জুডিশিয়াল অফিসাররা। নিষ্পত্তির কাজ ব্লক অফিস থেকে ডিএম অফিসে সরানোর জন্য আগেই জেলা প্রশাসনকে বলা হয়েছিল। জেলা প্রশাসনকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। অবিশ্বাস্য, অভাবনীয়, অভূতপূর্ব, এরকম আমরা কখনো দেখিনি। প্রথমে আমি জানাতে চাইবো, মহামান্য সুপ্রিম কোর্ট যখন মাননীয় জুডিশিয়াল অফিসারদের এই করণিকের কাজ করবার দায় দিলেন, তখনই আমি কিন্তু এই এবিপি চ্যানেলে বলেছিলাম যে পশ্চিমবঙ্গ একটা আজব জায়গা, নিজের কাজ কেউ নিজে করে না। যেরকম জজ সাহেবদের নিজেদের কাজ থেকে সরিয়ে এনে তাদেরকে দিয়ে করণিকের কাজ করানো হচ্ছে, সঙ্গে সঙ্গে আমি আরো একটা কথা বলেছিলাম, আমি বুঝতে পারিনি যে আমার কথাটা তো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি বলেছিলাম যে তাদের নিরাপত্তার দায় কে নেবে। মনে রাখতে হবে, একটি রাজনৈতিক দল তারা কিন্তু একটি ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে যে নাম জোর করে বাদ দেওয়া হচ্ছে এবং এর কারণে প্রচুর মানুষ ভোট দিতে পারবেন না এবং চেষ্টা করা হচ্ছে যাতে ভোটটাই না হয়, যাতে ভোটটাই বানচাল করা যায়। সেই জন্য এই ধরনের প্রবলেম তৈরি করা হচ্ছে এবং এটা অবিশ্বাস্য যে 7 জন জুডিশিয়াল অফিসারকে ঘেরাও করে রাখা হয়েছে আর রাজ্য প্রশাসন বা জেলা প্রশাসন তারা দায় ঠেলছে। কারা বলছেন যে পুরো সমস্ত পুলিশ ফোর্স আজকে নির্বাচন কমিশনের অধীনে? মনে রাখতে হবে, ল অ্যান্ড অর্ডারের এই পার্টটা কিন্তু রাজ্য পুলিশ বা পুলিশ প্রশাসনই দেখবে। আজকে যদি কোথাও খুন হয়ে যায়, রেপ হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, তাহলে কি নির্বাচন কমিশন সেই পুলিশকে শিখিয়ে দেবে যে যাও তুমি ওখানে যাও, গিয়ে তদন্ত করো? মনে রাখতে হবে, এখনো এই দিকগুলি অবশ্যই রাজ্য পুলিশ দেখবে বা যেখানে জেলা পুলিশ রয়েছে জেলা পুলিশ দেখবে। এই দায় ঠেলাঠেলি হচ্ছে মানে হচ্ছে সাধারণ মানুষকে তাতিয়ে তোলা হচ্ছে যে দেখো নাম বাদ গেছে বলে আজকে জজ সাহেবরাই এ ধরনের বিক্ষোভের মুখে। কাজেই এখানে কেউ নিরাপদ নয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।